তো ফরেক্স মার্কেটে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। অনেকেই বলে থাকেন যে যে কোনো একটা অ্যানালাইসিস ভালোভাবে শিখলেই হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য। তো এটা একটা রং কনসেপ্ট। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে আপনার ধরুন একটা রিক্সার মধ্যে 3টা চাকা থাকে। তো যে কোনো একটা চাকা আপনি যদি মনে করেন যে না, যে কোনো একটা চাকা হইলে রিক্সা চালানো যাবে, এটা একটা রং কনসেপ্ট। তো ঠিক সেম ফরেক্স মার্কেটের ব্যাপারটা এরকম। আপনি যদি এখানে সফল হতে চান, আপনাকে একটা রিক্সার মধ্যে যেরকম 3টা চাকা থাকে, একটা চাকা না থাকলে রিক্সা চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। দ্যাটস ওয়াই এফএক্স মার্কেটও আপনাকে 3 ধরনের অ্যানালিসিস জানতে হবে। সেটা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল অ্যান্ড সেন্টিমেন্টাল। এই 3 ধরনের অ্যানালিসিসই এখানে জানতে হবে আপনাকে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন না। তো টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা এই পার্ট থেকে শুরু করব। এক এক করে টেকনিক্যাল অ্যানালাইসিসের সবগুলো পার্ট আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চার্ট। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস সব চার্টে ভালোভাবে কাজ করে না। তো এটা বেসিক্যালি কাজ করে হচ্ছে ক্যান্ডেলস্টিক্স চার্টে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে চার্ট কত প্রকার। তো ফরেক্স মার্কেটে বেসিক্যালি 3 ধরনের চার্ট বাই ডিফল্ট। আপনি MT4-এ যদি আসেন, সেটা হোক আপনার হচ্ছে স্মার্টফোন, হোক পিসি বা যেটাতে আসেন না কেন, সেখানে আপনি 3 ধরনের চার্ট পাবেন। যেমন ধরুন এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, এবং এটা হচ্ছে লাইন চার্ট। তো যেহেতু পুরো মার্কেটটাই জুম আউট করা, এই জন্য আমরা বুঝতে পারতেছি না এই 3টা বার চেঞ্জ করলে কি পরিবর্তন হয়। তো আমরা একটু এটাকে জুম ইন করছি। তো দেখুন আমরা এইখানে জুম ইন করার পরে আমরা যদি আরেকটু জুম ইন করি, এই যে এখন আপনারা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটাকে যদি আমরা বার চার্টে আসি, বার চার্টটা হচ্ছে বেসিক্যালি এরকম দেখতে। আমরা যখন ক্যান্ডেলস্টিক্স চার্টে আসবো, তো ক্যান্ডেলস্টিক চার্টে হচ্ছে এই ধরনের। এখানে হচ্ছে আবার 2 ধরনের আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট এবং একটা হচ্ছে ব্ল্যাক। একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক ডেডিকেটেড ভিডিও পাবো। আপনাদেরকে জাস্ট চার্ট দেখাচ্ছি। এরপর হচ্ছে লাইন চার্ট, যেটা হচ্ছে শুধুমাত্র একটা রেখা আকারে চলে গেছে। তো আমাদের অ্যানালাইসিস করার জন্য বেসিক্যালি 2টা চার্টই সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে। নাম্বার 1 হচ্ছে ক্যান্ডেলস্টিক্স চার্ট, এবং নাম্বার 2 হচ্ছে লাইন চার্ট। তো ক্যান্ডেলস্টিক্স চার্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই এফএক্স মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্যই। কারণ এখানে হচ্ছে ব্রেকআউট, ফেড আউট ট্রেড, প্লাস ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সিঙ্গেল প্যাটার্ন, ডাবল প্যাটার্ন, ট্রিপল প্যাটার্ন, এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের চার্ট অ্যানালাইসিস আমরা করব। তো এই চার্টটাকে বোঝার জন্য আমাদেরকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এই যে হোয়াইট লেভেলের ক্যান্ডেল, এগুলোকে ক্যান্ডেল বলা এই কারণে এটাকে মোমবাতির মতো দেখা যায়। দ্যাটস ওয়াই জাপানিজরা এটাকে ক্যান্ডেলস নাম দিয়েছেন, এবং এই চার্টটা পুরোটা জাপানিজদের আবিষ্কার করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্ডেলের উপরে একটু মানে সুতার মতো রয়েছে, আবার নিচে আবার কিছু একদমই নাই, আবার একদম ছোট ছোট। তো এগুলো এক একটা নাম আছে এবং এক একটার বৈশিষ্ট্য আছে। এগুলো নিয়ে আমরা ক্যান্ডেল পরিচিতিতে বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে এগুলো হচ্ছে ক্যান্ডেল, এবং আমরা পরবর্তীতে যে লেকচারগুলো আমরা দিব বা দেখব, সেগুলো হচ্ছে আমরা এই বিষয়ে আমরা পুঙ্খানু নলেজ নেওয়ার ট্রাই করব। তো এইখানে একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্যান্ডেল কি। এখানে যেমন ধরুন M1, M5, M15, দ্যাট মিনস M1 মানে হচ্ছে 1 মিনিট, প্রতি 1 মিনিটে একটি করে ক্যান্ডেল এখানে তৈরি হতে থাকবে, সেটা হোক বুলিশ অথবা বিয়ারিশ। আর ঠিক M5-এ দ্যাট মিনস প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটে একটা করে ক্যান্ডেল ক্রিয়েট হবে। তারপর হচ্ছে 15 মিনিট হচ্ছে প্রতি 15 মিনিটে, ঠিক সেম ডে 1 মানে হচ্ছে একদিনে একটা ক্যান্ডেল তৈরি হবে। এবং প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দিয়ে থাকে। যেমন ধরুন এই ক্যান্ডেলটা কখন শুরু হয়েছে, এটার ওপেনিং প্রাইস কত ছিল, হাই প্রাইস সবচেয়ে হাই লেভেল কি পরিমাণ গিয়েছে, এবং সবচেয়ে লো কত ছিল, এবং এটা ক্লোজিং কত, মানে বর্তমান ভলিউম কত আছে। অনেক বেশি ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকে, যেটা বার চার্ট অথবা লাইন চার্ট থেকে আমরা এত বেশি ইনফরমেশন পাই না। সো
ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এই লেকচারগুলোতে এই জায়গাটাতে আমরা অনেক বেশি জোর দিব, যেহেতু এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি মার্কেট সম্পর্কে ইনফরমেশন দেয়। সো মার্কেট সম্পর্কে ইনফরমেশন আমাদের অনেক বেশি প্রয়োজন, বিকজ আমরা যখন ট্রেড করব ইনফরমেশনবিহীন ট্রেড করলে আমরা এখানে লস করব। তাই আমরা পরবর্তী বিষয়গুলোতে ক্যান্ডেলস্টিক্স পরিচিতি, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সেখানে সিঙ্গেল প্যাটার্ন, ডাবল প্যাটার্ন এবং ট্রিপল প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্ন আছে, সবগুলো বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ।